শঙ্কা হলো সত্যি, ব্রাজিল দলে আবারও ডাক পেলেন না দলটির তারকা ফুটবলার নেইমার। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই গতকাল রাতে 25 জনের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ার কারণে এই দলের জায়গা হয়নি সান্তোস ফরওয়ার্ড নেইমারের, পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকেও দলে রাখেননি তিনি। আগেই ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল চোটের কারণে নেইমারের এবারের স্কোয়াডে ফেরার সম্ভাবনা কম। সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার উরুতে ব্যথা অনুভব করেন নেইমার, হাঁটুতেও সমস্যা হয়। পরীক্ষা নিরীক্ষার পর মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং বিষয়টি সান্তোসের পক্ষ থেকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে জানানো হয়। ফলে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার আনচেলত্তির ঘোষণা করা স্কোয়াডে চোটের কারণে জায়গা হলো না নেইমারের। গত জুনে বাছাই পর্বের ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়নি। আনচেলত্তি তখন নেইমারের সঙ্গে কথা বলে তাকে ফিটনেস ফেরানোর সময় দিয়েছিলেন। এবার যখন সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার, ঠিক তখনই আবারও চোটের কারণে বাইরে থাকতে হলো তাকে। নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেছেন, গত সপ্তাহে নেইমার ছোটোখাটো চোটে পড়ে। বাছাই পর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। নেইমার যে আনচেলত্তির বিবেচনায় সবসময় থাকবেন তা তার কথাই স্পষ্ট। 33 বছর বয়সী এই ফরওয়ার্ডকে নিয়ে আনচেলত্তি আরও বলেছেন, আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কি করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সেজন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে। আগেই 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। 5 সেপ্টেম্বর রিও ডি জেনেরিওতে চিলির মুখোমুখি হবে তারা। 10 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে শেষ ম্যাচ। তবে চিলির বিপক্ষে ম্যাচের জন্য কার্ডজনিত সমস্যায় নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তি মনে করেছেন বলিভিয়ার উচ্চতায় একটি ম্যাচ খেলাতে তাকে দলে রাখা যৌক্তিক নয়। পাশাপাশি রদ্রিগোকেও দলে রাখেননি তিনি। চেলসির ফরওয়ার্ড ওয়াও পেদ্রো, যিনি গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছিলেন, তাকে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি। সঙ্গে আছেন চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও ও ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ক্যাসামিরো। গত মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা। নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে। সে ম্যাচে বাঁ হাঁটুর ACL-এ চোট পান তিনি। এরপর একাধিকবার চোটের কারণে জাতীয় দলের ডাক পেলেও নিজেকে প্রত্যাহার করতে হয়েছে। এবারের ঘোষণার পর জাতীয় দলের বাইরে থাকার সময়টা প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল নেইমারের। গত জানুয়ারিতে সান্তোসে ফেরার পরও চোটে পড়েছিলেন তিনি, যদিও মৌসুমে 19 ম্যাচে 6 গোল করে হারানো ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।